নমস্কার বন্ধুরা। তো ১ম টেস্টে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে লজ্জাজনকভাবে হেরে ভারতের টিম এখন বার্মিংহাম টেস্টের জন্য বেরিয়ে পড়েছে এবং এই ম্যাচটা জিতে টিম ইন্ডিয়া চাইবে এই সিরিজটি একে লেভেল করতে। যেহেতু ১ম ম্যাচটা ভারতের জেতার কথা ছিল। যেহেতু একটি ম্যাচে ভারতের পক্ষ থেকে ৫ টি সেঞ্চুরি আছে, যেখানে সেঞ্চুরি করেন জয়াসওয়াল, রাহুল, শুভমান গিল ও ঋষভ পান্ত ২ ইনিংসেই। তবে শুধুমাত্র জয়াসওয়ালের বাজে ক্যাচিং, টিম ইন্ডিয়ার বাজে ফিল্ডিং এবং লোয়ার অর্ডার এবং বোলিংয়ে সমস্যা থাকার কারণে, তাছাড়া ইংল্যান্ডের তরফ থেকে বেন ডাকেটের ১৪৯ রানের ম্যাচ জেতানো ইনিংসের কারণে ইন্ডিয়ার টিম হেরে যায় ১ম টেস্ট ম্যাচটি। তবে এই বিষয়গুলির মধ্যে প্রত্যেকটি বিষয় যদি ভারত ঠিক করতে পারে তাহলেই জিততে পারবে ২য় টেস্ট ম্যাচটি ভারত। তবে ১ম ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে ভারতের দলে কী পরিবর্তন হতে চলেছে বা হতে পারে, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। যদি কথা বলি টিম ইন্ডিয়া কী পরিবর্তন ঘটতে পারে, তাহলে সবচেয়ে বড় পরিবর্তন যেটা হতে পারে সেটি হলো বোলিং অ্যাটাকে। হ্যাঁ বন্ধুরা, আসলে ইন্ডিয়ার টিম বুমরাহর উপর অতিরিক্তই নির্ভরশীল। তবে ইন্ডিয়া যদি জিততে চায় তাহলে বোলিংয়ে কিছু পরিবর্তন ঘটতে পারে। তাছাড়া বুমরাহকে ছাড়া বাকি বোলাররা তেমন একটা ভালো বোলিং করতে পারেনি ১ম টেস্টে। যেমন সিরাজ, বাসিত কৃষ্ণা, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর প্রচুর রান দিয়েছেন। তাছাড়া উইকেটও নিতে পারেননি তারা। তাই ইন্ডিয়ার টিম ফাস্ট বোলার হিসাবে আকাশদীপ, তাছাড়া আশদীপ সিং এর দিকেও তাকাতে পারে। যাই হোক, এবার দেখা যাক যে ভারতের সম্ভাব্য প্লেইং একাদশ কি হতে পারে ২য় টেস্টের জন্য। তো ১১ নম্বরে থাকবেন জাসপ্রীত বুমরাহ, মিস্টার ডিপেন্ডেবল। যাকে ছাড়া হয়তো ইন্ডিয়ার টিম এই ম্যাচ তথা এই সিরিজ জিততেই পারবে না। ১০ নম্বরে থাকবেন বাসিত কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজের মধ্যে যেকোনো একজন। হ্যাঁ বন্ধুরা, যেহেতু দুজনেরই পারফরম্যান্স ১ম টেস্টে খুবই খারাপ ছিল, তবুও সিরাজকে খেলানোর সম্ভাবনাই বেশি। এরপর ৯ নম্বরে যদি ইন্ডিয়া যায় একটা ফাস্ট বোলারের সাথে যেতে, তাহলে ৩য় পেসার হিসেবে থাকতে পারেন আশদীপ সিং অথবা আকাশদীপ। তবে আমার মতে আশদীপ সিংকে খেলানোর সম্ভাবনা সবথেকে বেশি। যেহেতু তার বলে অনেক সুইং হয় এবং ইংল্যান্ডের কন্ডিশনে সুইং বোলারদের অনেক সাহায্যও থাকে। তাছাড়া বার্মিংহাম অর্থাৎ এজবাস্টনের পিচে শুরুতে শুরুতে পেসারদের জন্য স্বর্গ হলেও দিন গড়ানোর সাথে স্পিনারদের সাহায্যও করতে থাকে। তাই ভারত চাইবে এমন একটি টিম গড়ে তুলতে যা খুব ব্যালেন্সড হবে, যেখানে বুমরাহ ও সিরাজের সঙ্গে কিছু স্পিনারও থাকবে। তাই ইন্ডিয়া ওয়াশিংটন সুন্দরকেও খেলাতে পারে। তবে তিনি টেস্টের স্তরে পুরোপুরি পরীক্ষিত নন। তাছাড়া ইনজুরির কারণে অনেক ম্যাচ তিনি মিসও করেছেন। অন্যদিকে কুলদীপ যাদবের দিকেও ইন্ডিয়া তাকাতে পারে। বাঁহাতি এই স্পিনার ডানহাতি ব্যাটসম্যানের জন্য ঝুঁকিপূর্ণ। তবে ইংল্যান্ডে কুলদীপের খুব বেশি টেস্টে অভিজ্ঞতা নেই, তাই তার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবুও সম্প্রতি তার পারফরম্যান্স খুবই ভালো। তাই ইন্ডিয়ার টিম চাইলে একটি পেসারের জায়গায় একটি স্পিনারও খেলাতে পারে। এরপর ৮ নম্বরে থাকবেন আমার মতে নীতিশ কুমার রেড্ডি। যেহেতু শার্দুল ঠাকুর খুবই খারাপ খেলেছিলেন ১ম টেস্টে। বোলিং আর ব্যাটিং এ কোনো জায়গায় তার ভালো পারফরম্যান্স ছিল না। তাই নিশ্চিতভাবে নীতিশ কুমার রেড্ডি খেলতে পারেন ২য় ম্যাচটি। এরপর ৭ নম্বরে থাকবেন ভারতের 3D প্লেয়ার অর্থাৎ রবীন্দ্র জাদেজা। যদিও ১ম ম্যাচটি তার ভালো যায়নি, তবুও ভারত চাইবে তার উপরেই টিকে থাকতে। এবার ৬ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই ৬ নম্বরে কে খেলতে চলেছে ২য় টেস্টে? কারণ দেখুন, কারুন নামকে খেলানো যেতে পারে। তবে ইন্ডিয়ার টিম খেলাতে পারে ধ্রুব জুরেলকে। কারণ নামের ১ম টেস্টে একদমই ভালো খেলতে পারেননি এবং বারংবার তিনি ফেল হয়েছেন। তাই তার জায়গা নিয়ে অনিশ্চয়তাও দেখা দিয়েছে। তবে কারুন নামের জায়গায় টিম ইন্ডিয়া খেলাতে পারে ধ্রুব জুরেলকে। ধ্রুব জুরেল একজন ভালো ব্যাটসম্যান এবং তিনি তাড়াতাড়ি রানও করে দিতে পারেন এবং টিমের দরকার মতো ব্যাটিংও করতে পারেন। এবার যদি কথা বলি ব্যাটিং এর ক্ষেত্রে, তাহলে টপ 5 এ থাকতে চলেছেন ওপেনার হিসাবে রাহুল এবং জয়সওয়াল। দুজনই দারুণ ফর্মে আছেন এবং ইন্ডিয়ান টিম চাইবে তারা যেন এই ফর্মটিই ক্যারি করে। তবে ৩ নম্বরে কে খেলবেন তা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে। যেহেতু ১ম ম্যাচে সাই সুদর্শন তেমন কোনো পারফরম্যান্স দিতে পারেননি, তাই তার জায়গায় অভিমন্যু ঈশ্বরনকেও ডাকা যেতে পারে টিম ইন্ডিয়া। অভিমন্যু ঈশ্বরন বারবার টিম ইন্ডিয়াতে এই টিমে চান্স পেয়েছেন, কিন্তু ইন্টারন্যাশনাল টিমে তিনি খেলতে পারেন। এবার ৪ নম্বরে থাকবেন অবশ্যই টিম ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন অর্থাৎ শুভমান গিল এবং ৫ নম্বরে থাকবেন বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে অর্থাৎ ঋষভ পান্ত। যার রেড হট ফর্ম টেক্কা দিতে পারে ইংল্যান্ডের বোলিংয়ে। যাই হোক, ইংল্যান্ডের ব্যাস বলের কৌশলে আগ্রাসী ব্যাটিং করতে পারে। তাই ভারতের লক্ষ্য হবে ১ম ২০ ওভারের মধ্যে ২-৩ উইকেট ফেলে দেওয়া ইংল্যান্ডের। পাশাপাশি মিডল ওভারে নিয়মিত লাইন লেন্থ ও স্পিনারদের কাজে লাগানো। এক্ষেত্রে কুলদীপ যাদবের গুগলি বা অচিন্তা সুন্দারের বোলিংও কাজে আসতে পারে এবং সেটা নির্ভর করবে পুরোপুরি মাঠের কন্ডিশনের উপর। এবং শেষে বলা যায় এই ম্যাচে টার্নিং পয়েন্ট হতে পারে টস। যদি ভারত ব্যাটিং করে ৪০০-৪৫০ রান তুলে দিতে পারে, তাহলে ইংল্যান্ডকে চাপে ফেলা যেতে পারে। তবে বোলিং কম্বিনেশনে ঠিক করে দেবে যে ভারত কি এই ম্যাচটা জিততে চলেছে নাকি না। যাই হোক বন্ধুরা, আপনারা কি মনে করেন? ইন্ডিয়ার টিমে কি পরিবর্তন হতে চলেছে এবং কোন একটি স্পিনার এক্সট্রা খেলতে চলেছে? কুলদীপ যাদব নাকি অশ্বিন সুন্দর? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলকে শেয়ার করুন বন্ধুদের সাথে।